নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আছি, ভালো আছি। আমরা সবাই মোটামুটি আর কি। আজকে শরীরটা বেশি ভালো না, আর আজকে রান্নার কোনো ভিডিও বানাইনি, কেন কি না ডেলিই তো রান্নার ভিডিও বানাই, ওর জন্য আজকে রান্নার কিছু করিনি। আর আজকে অনেক কাজও ছিল, কেন কি সব বিছানাপাটি ধুয়েছি, মানে মাথা ব্যথা ঘষেছি, বাথরুম সব পরিষ্কার করেছি, বাজারে গেলাম একটুখানি, ওর জন্য আর কি আজকে রান্নাটা সেরকম। আর রান্না আজকে বেশি কিছু করিও নাই, খুব অল্পই রান্না করছে, মাছ ভাজা, কাঁকড় ভাজা আর ডাল করেছে, আর কিছু করিনি। তো ওর জন্য কেন কি আজকে অনেক কাজ ছিল, এই কাজগুলো করবো, নিজে মাথা ঘষেছি, তারপরে দুটো বাথরুম পরিষ্কার করা, সেটাখানে তো কথা না। তারপরে সব দুটা বিছনা দুটো রুমে বিছনা চাদর টাদর সব ধুয়ে দিয়েছি, ছেলের জামা ছিল কিছু ধুয়েছি। তো এইসব কাজ করতে করতে আজকের ভিডিওটা বানাইনি, মানে রান্নার ভিডিওটা বানাইনি, আর রান্না সেরকম ছিল না বলে আর রান্নাটার ভিডিও বানাইনি। আর ডেলি তো রান্নার ভিডিও দিচ্ছি তোমাদের, ওর জন্য আজকে বলছি না, আজকে রান্নার ভিডিওটা দেবো না, আবার কালকে দেবো। আজকে এইসব করে নেই। মাথাটা সকাল থেকে যে ব্যথা করছে, জানি না কেন, কিছু বুঝতে পারছি না, বিশাল ব্যথা করছে মাথাটা, মনটাও ভালো লাগছে না, মাথাটাও ভীষণ ব্যথা করছে। বৃষ্টি তো হয়েই যাচ্ছে। সকালবেলা ছেলেকে উঠে 4টের সময় উঠেছি, 4টে না 4:30টার সময় উঠে ছেলেকে আলু আলু চচ্চড়ি আর পরোটা করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে, ভাত খেয়ে গেছে। ও আজকে বাসে গেছে, কেন কি গাড়ি নিয়ে যেতে পারে না, বৃষ্টি প্রচুর, রেনকোটটা হারিয়ে দিয়েছে, যার জন্য গাড়ি নিয়ে যেতে পারেনি, বাসে যেতে হচ্ছে। আর বৃষ্টি তো এখনও লাগাতার, মানে মাঝখানে একটুখানি বন্ধ ছিল, এখন আবার টিপ 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 করে হচ্ছে। জামা কাপড় শুকোতে আজকে বড় মুশকিল আছে, তাও দুনো বিছানা চাদর টাদর সব ধুয়ে দিয়েছি, কেন কি না ধুতে হবেই, ওর জন্য পুরো সব ধুয়ে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। এবার বাবার রান্না হয়ে গেছে, বাবার খাওয়াও প্রায় হয়ে গেছে। এখন আমি খাওয়ার আগে ভাবলাম যে না, একটা তো বিছানা সেট করে যাই, তারপরে কিছু জামা কাপড় নামিয়েছি, ওগুলো আলমারিতে ঢালবো। তা ওর জন্য বললাম যে না, এই বিছানাটা সেট করে নেই, ছেলেটা যদি এবার চলে আসে, আর এসেই তো খাটে শুয়ে পড়বে, ওর জন্য সে খাওয়ার আগে আমি বিছানাটা ঠিকঠাক করে দেয়। হয়ে গেল, এই যে পুরো বিছানা সেট হয়ে গেছে ছেলে। এই চাদরটা নতুন, মানে একদিনই আগে একবার পেতেছি, আর আজকে আবার পাতলাম, কেন কি আজকে সব ভিজা, তো ওর জন্য এই চাদরটাই পাততে হবে, কিছু করার নেই। চাদরটা কিন্তু সুন্দর আছে। এই যে সব কাজ হয়ে গেছে, লাস্ট এখন এই বিছানাটা ঠিক করলাম, আর বাকি সব কাজ শেষ, একদম কমপ্লিট। সব আলমারি গুছিয়ে জামা কাপড় সব সেট করে দিয়েছি, শুধু এখন লাস্ট এই বিছানাটা ছিল, এই বিছানাটার উপরে জামা কাপড়গুলো ছিল, তো ওর জন্য। আর তারপরে এখন এই বিছানাটাও একদম গুছিয়ে নিলাম সুন্দর করে, সব কাজ হয়ে গেছে, আর কোনো টেনশন নেই। ছেলেও এসে গেছে, আমি বললাম না যে ছেলে এসেই একদম বিছানাতে সব কিছু রাখবে, একবার তোমাদের দেখাবো, সব কিছু বিছানাতে ফেলে রেখেছে। আর এই যে এখন এই বাস হয়ে গেছে, এই চাদরটাও পেতে দিয়েছি, সব শাড়ি তিনটে শাড়ি নেমেছে, 3টে শাড়ি ধুতে হবে, 3টা শাড়ি ধুবো, বাকি সব আলমারিতে উঠিয়ে দিয়েছি, একটা একটা করে নামানো হয় আর উঠানো হয় না, সব থেকে বেশি ছেলের জামা কাপড়, তো একটা একটা করে নামাবে, প্যান্ট শার্ট সব কিছু নামাবে, তো তারপরে আর উঠানো হবে না, ওই ধুয়ে এখানে সব উঠিয়ে দিয়েছি, পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে একদম। সেই বিয়ের সময় একটা ব্যাগের ভিতরে জামা কাপড় ছিল, সেই জামা কাপড় আজকে খুঁজে পেয়েছি, এতদিন ভাবছি কী হলো, শাড়িটা গেল কোথায়, খুঁজেই পাচ্ছিলাম।
আজকে খুঁজে পেয়েছি শাড়িটা। এখন সন্ধে হয়ে গেছে, মাথা ব্যথাটা তো একটুও কমেনি, বরং মনে হয় কি সন্ধে হতে হতে মাথা ব্যথাটা বেড়ে যাচ্ছে। যাই না, ভগবান জানি কী হবে। বাবা ভাল লাগছে না, মাথা মানে ব্যথা করলে না আমার তখন আর কিছু ভালো লাগে না। মাথা ব্যথাটা প্রচণ্ড করছে, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথাটা করছে। আজকে এই বিছনার চাদরটাই পেতেছি সাদাটা, কেন কি ওগুলো তো শুকায়নি, আর একভাবেই ওই চাদরগুলো পাতা ছিল। ধুয়ে ধুয়ে পাততাম, একভাবে পাতা না, তাই ধুয়ে আবার ওগুলোই পেতে দিতাম, শুকিয়ে যেত ওটাই পেতে দিতাম। কিন্তু না, আমি ভাবলাম যে এই চাদরগুলো পাতি, কেন কি নতুন অনেক কটা চাদর আছে। এই সেটটা আজকে এইখানে পাতলাম, ছেলেরটা তো দেখিয়ে দিলাম, ওটা ওইখানে পেতে দিই। আর এই চাদরটা আমি গিফট পেয়েছিলাম, আমার যখন ঘরে গৃহপ্রবেশ হয়েছিল তখন আমাকে একজনই গিফট করেছিল। একদম সাদা, সাদার উপরে কিন্তু খুব সুন্দর চাদর, আমার খুব ভালো লেগেছে। আর সাদা জিনিস দেখবে একটু ভালোই লাগে সব কিছু, মানে সব মানে একটু সাদা সাদা জিনিস কিন্তু না, একটু পরিষ্কার রাখতে পারলে ভালো লাগে। হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, ছেলেও এসে গেছে। হ্যাঁ, আজকে কাজ হয়ে গেছে, দেখাচ্ছি। পুরো চাদরটা এত সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে না। আর এই যে দেখো ছেলে, চাদরটা সুন্দর, একদম দারুণ লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। আজকে সন্ধ্যেবেলার চাটা এখন আমার তৈরি হয়ে গেছে, ছেলে এসে গেছে। এই যে দেখো লাল চা হচ্ছে, আমার জন্য আগে একটু লাল চা রেখে নেবো, তারপরে ছেলের জন্য দুধ দেবো আর কি। কেন কি আমি দুধ চা খাবো না, এমনি মাথা ব্যথা করছে, নাহলে আরও বেশি ব্যথা হয়ে যাবে, গ্যাস হয়ে গেলে আরও বেশি ব্যথা হয়ে যাবে। ওর জন্য আমি একটু লাল চা নিয়ে রেখে দেবো। বাবাকে বললাম চা খাওয়ার জন্য, বাবা বললো যে না আমি খাবো না, তুমি খাও, তোমরা খাও। বাবা চা খেতে চায় না অতটা বেশি, ওই জন্য আর বেশি জোরও করলাম না যে ঠিক আছে, তখন খাবে না বলছে। মাঝে মধ্যে খায়, যেমন কালকে খেয়েছে, কিন্তু আজকে বলছে খাবে না, ওই জন্য আর কিছু বললাম না। দুটো বিস্কুট দিয়ে দেবো, ওটা বিস্কুট খাবে সন্ধ্যাবেলা, একটুখানি কিছু না খেলে তো ভালো লাগে না, দুটো বিস্কুট দিয়ে দেবো। ছেলেকে জিজ্ঞাসা করলাম চায়ের সাথে কি খাবে, চাউমিন টাউমিন কিছু করবো কিনা, ছেলে বললো যে না খাবে না, চাউমিন টাউমিনও কিছু খাবে না, বললো শুধু চা করে দাও, বিস্কুট দিয়ে খেয়ে নেবে। তো আমিও দুটো বিস্কুট দিয়ে খেয়ে নেবো বাস, কেন কি অনেক বেলাতে তো ভাত খেয়েছি, ওর জন্য আর খাবো না কিছু। বাবাও কিছু খাবে না বলছে, বাবাকে দুটো বিস্কুট দেবো সন্ধ্যাবেলা, তাহলে হয়ে যাবে। আজকে ভিডিওটা একদম রাত্রেই পোস্ট করতে হবে, কিছু করার নেই। আমি শরীরটা বেশি অতটা ভালো ছিল না, শ্যুট করতে মানে ভিডিও বানাতে পারিনি। রান্না তো বললাম তো আজকে যে করলাম না ভিডিওগুলো। চাটা হয়ে গেলে সব শেষ। এই যে ওর জন্য দুধ চা হচ্ছে, ও দুধ চা ছাড়া একদম খেতে চায় না, লাল চা হলে তো আগেই বলবে যে আমি খাবো না,
লাল চা হলে আগেই বলে দেবে, না না আমি চা খাবো না, বিলকুল খেতে চায় না লাল চাটা। কিন্তু আমার আবার দুধ চা খেলে বিশাল গ্যাস হয়ে যায়, দুধ চাটা বিলকুল খেতে পারি না। আর বাবাও দুধ চা খায় না, বাবাও লাল চাই খায়। কড়াক করে চা বানাবো। পুরো সন্ধে হয়ে গেছে, তোমাদের তো শুভ সন্ধ্যা বলেই দিয়েছি আমি। বাস চাটা হয়ে গেলে এখন একটু রেস্ট করবো। আজকে সন্ধে দিতে পারবো না, সন্ধ্যাটা আজকে দেবো না, কালকে পরশু দিন থেকে সন্ধ্যে দেবো। পরশু দিন তো বৃহস্পতিবারও। ও দুধ চা হয়ে গেছে। বিস্কিট কী দেবো, ছোটো ছোটো বিস্কিট আজকে, এই ছোটো ছোটো বিস্কিটগুলো নিয়ে এসেছি, 15 টাকা করে নিয়েছে। এই যে ছোটো বিস্কিটগুলো খেতে কিন্তু ভালোই লাগে। আমি এই দুটো খেয়ে দেখেছি, আমার দেখে না খুব মানে পছন্দ হয়েছিল, একদম ছোটো ছোটো বিস্কিটগুলো দেখে ভালো লাগছিল আমার, ওর জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি এগুলো। এই নাও, খাবে কি না? খাবে অবশ্যই। ব্যাস এই যে সন্ধ্যাবেলা চায় আজকে আমার হলো লাল চা, আর ছেলের হলো এই যে দুধ চা বিস্কিট।